হৃদযন্ত্র কিংবা হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে আমরা ভাবি যে বয়সকালেই কোথায় হার্টের সমস্যা দেখা যায়, কিন্তু এখন সেই পরিভাষা বদলে যুবক যুবতীরাও ভুগছে হার্টের সমস্যায়। কিন্তু এই সমস্যার সমাধান কি করে হবে, আর কেনই বা হচ্ছে এটা? এই প্রশ্নের উত্তর জানতেই আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছি একজন কার্ডিওলজিস্টের সাথে। দেখে নেব কে রয়েছে আজ আমাদের সাথে। রয়েছে আমাদের স্পেশাল গেস্ট প্রফেসর ডক্টর বিনোদ কুমার বিনাকিয়া। স্যার, ওয়েলকাম টু হেলথ কথা। থ্যাংক ইউ। আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে আমরা নর্মালি জেনে থাকি যে 40 বছরের ওপরে বা মহিলাদের ক্ষেত্রে হয়তো আরো বেশি বয়সে মানুষের হার্টের সমস্যায় ভোগেন, কিন্তু এখন আমরা দেখছি যে 19-20 বছরের মানে যুবক যুবতীরাও হার্টের সমস্যা তাদের মধ্যে দেখা দিচ্ছে। তো সেটার কারণটা ঠিক কি? দেখুন, এটা আমরা সবাই জানি যে 40 কিংবা 45-এর পরে হার্ট অ্যাটাক হতো, বাট লেটলি এটা দেখা যাচ্ছে ইনফ্যাক্ট 5টার মধ্যে একটা হার্ট অ্যাটাক যার হয় ওর বয়স 40 থেকে কম। ইভেন আমার একদম মনে আছে 2 বছর আগে একটা 26 বছর ছেলে হার্ট অ্যাটাক হয়েছিল, আর ও এতই ফিট যে পরের দিন ও মিলিটারি সার্ভিসে ইন্টারভিউ ছিল, আমার কাছে বলছে গ্যাস হচ্ছে, ব্যথা হচ্ছে, বাট ওর হার্ট অ্যাটাক ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কেন, এরকম কেন? আর এটা যে কালকে হয়েছে না 2 বছর আগে এটা নয়। একটা স্টাডি হয়েছে 2006 থেকেই প্রত্যেক বছর এরকম যারা ইয়াং পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক হয়েছে ওদের প্রত্যেক ইয়ার 2% করে বাড়ছে। এটা একটা চিন্তার বিষয় হলো। কেন? যে কোনো দেশেরই ইউথ হচ্ছে ওয়ার্কিং ফোর্স, যদি ওদেরই হেলথ ইস্যু চলে আসে তাহলে খুবই চিন্তার বিষয় আমাদের কাছেও, সমাজের কাছে, আর গভর্নমেন্ট ডেফিনেটলি। তো এগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে এটা যে একটা কারণ নয়, ইট ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল। আমরা জানি আজকে যে ছেলেগুলো আছে ওদের মধ্যে ওয়েট গেইন একটা হয়েছে, অবেসিটি। আপনি বলতে পারেন অবেসিটি কারণ কি? হয়তো ফাস্ট ফুড ইনটেক মোর অ্যান্ড সিডেন্টারি লাইফস্টাইল, এই দুটো মিলে একটা অবেসিটি একটা কিন্তু বেশ বড় রিস্ক অফ হার্ট অ্যাটাক। এটাও দেখা গেছে পেশেন্ট ডায়াবেটিক নেই, যেটা আমরা সবাই জানি ডায়াবেটিক, হাইপারটেনসিভ, ওদের হার্ট অ্যাটাক বেশি হবে। কিচ্ছু নেই, খালি অবেসিটি, হার্ট অ্যাটাক হয়ে গেল। আমরা এই অবেসিটি মাপ কি? আমরা একটা বিএমআই বলে বলি। বিএমআই হচ্ছে যে কোনো পেশেন্টের কিংবা লোকের ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই দ্য হাইট স্কোয়ার ইন মিটার্স। আপনার ওয়েট যদি 60 কেজি হয়, আপনার হাইট 1.4 মিটার হয়, তাহলে একটা বিএমআই হবে। মোদ্দার কথা হলো কি ওর থেকে বেশি বিএমআই হলে আমরা অবিস বলবো। আইডিয়াল ইজ বিএমআই শুড বি লেস দেন 25। 30 অব্দি আমরা হেলদি বলি, কিন্তু 30-এ বেশি দেখলেই আমরা অবিস বলতে শুরু করব। আর উল্টোও ঠিক, 15 থেকে নিচে হলে আমরা ম্যালনিউট্রিশন বলবো। আগের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ম্যালনিউট্রিশন নিয়ে চিন্তা হতো, এখন এক্সট্রা নিউট্রিশন, অবিসিটি, এটা একটা বিরাট বড় প্রবলেম। অ্যান্ড এই প্রবলেম আমাদের ইউথ, ইয়াং পিপল, ইট ইজ ওয়ান অফ দ্য কমন কজ অফ আর্লি হার্ট অ্যাটাক। নাম্বার 2 হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস তো আগেও ছিল, কিন্তু এখন ডায়াবেটিস পার্সেন্টেজ বাড়ছে। এটা দেখা যাচ্ছে যে অ্যাজ উই আর developing our food habits and this lifestyle again makes more diabetic. আগে যে ইন্ডিয়াতে 11 কোটি, এখন একটা স্টাডি হয়েছে লাস্ট ইয়ার 11 crores of Indians are diabetic, and সেটা বাদ দিন, about 140 million or 14 কোটি মানুষ প্রি ডায়াবেটিক আছে। প্রি ডায়াবেটিক বলতে মানে ওদের ডায়াবেটিক হবু হবু করছে। And these people are also at risk of heart attack. এবার হার্ট অ্যাটাক হলো, ডায়াবেটিস আছে, ওয়েট আছে, এর ছাড়া
যে ন্যাচারাল স্মোকিং, স্মোকিং এখন কমে গেছে, এই জন্য আমি খালি স্মোকিং কে ব্লেম করব এটা নয়, বাট স্মোকিং ইজ ওয়ান অফ দ্য ভেরি হাই রিস্ক ফ্যাক্টর। ওর ছাড়া এই স্মোকিং, অবেসিটি অ্যান্ড ডায়াবেটিস, এর ছাড়া হাইপারটেনশন, আজকাল এই দেখা যাচ্ছে যে 20, 25, 30 বছরে একটা বিপি দেখা হলো রেগুলার 150 থেকে 100। দিস ইজ অলসো আগেন এ প্রেসার টু দ্য হার্ট। আপনি চিন্তা করুন, একটা প্রেসার যদি থাকে পাইপে, তো পাইপে ব্যাক প্রেসার তো হবেই, অ্যান্ড ওই ব্যাক প্রেসারটা হার্টকে বড় করে দেয়, ভেসেলসকে অ্যাথেরোস্ক্লেরোটিক। হার্ট অ্যাটাক মানে কি হয়? হোয়াট ইজ হার্ট অ্যাটাক? হার্ট যেটা মাসল আছে, একটা অর্গান, ওর সাপ্লাই জন্য ব্লাড ভেসেল হয়। এই ব্লাড ভেসেলগুলো খুব সরু হয়, এইগুলো যখন ব্লক হয়ে যায় তখন একটা সার্কুলেশন, একটা এরিয়া, যেটা আমি ছবিও আপনাকে দেখাবো পরে, ওই এরিয়া ড্যামেজ হয়ে গেল, তো ওখানে ব্লক হয়ে গেল। এই ড্যামেজটা হচ্ছে যাদের কোলেস্ট্রল বেশি আছে, যারা স্মোকিং করছে, যারা ওবিজ আছে, যারা ডায়াবেটিস আছে, এইগুলো তো রেগুলার। এর ছাড়া আমার এক্সপিরিয়েন্স এই লাস্ট 3-4 বছর যবে থেকে এই কোভিডটাও হয়েছে, কিছু কিছু পেশেন্টে যারা কোভিড হয়েছিল, হ্যাঁ, ওদের মধ্যে আবার হার্ট অ্যাটাক হয়েছে কিংবা ব্রেন স্ট্রোক হয়েছে। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক আর পায়ে আর্টারি ডিজিজ, এটা একই রোগের নানা রকম অর্গান যেরকম অ্যাটাক হয় ওরকম নাম দেওয়া হয়। যা ওই পেশেন্টের স্ট্রোকও হয়েছে, আবার হার্ট অ্যাটাকও হতে পারে কিংবা পায়ে গ্যাংগ্রিন হতে পারে। এটা দেখা গেছে যে কোভিড যখন ফ্লেয়ার আপ হয়েছিল তখন অনেক কোগুলেশন ডিসফাংশন এসে গেছে, মানে হাইপার কোগুলেবল স্টেজ, অ্যান্ড দ্যাট লেড টু হার্ট অ্যাটাক। কেন, আমি যে পেশেন্টের কথা বলছি 26 বছর, ওর 2 মাস আগেই কোভিড হয়েছিল। ও মোটা সোটাও নয়, ও ডায়াবেটিক নয়, so fit that he was going to join a military after the next day interview, but he had a heart attack. সেগুলো একটা সাময়িক মতন হয়েছিল, বাট মেন হচ্ছে যেটা আমি বারবার বলছি, ওবেসিটি, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। এর ছাড়া আজকাল মডার্ন যুগে যারা সবাই চাকরি করছে, এগুলো আছে, এদের অনেক রকম মেন্টাল ডিপ্রেশনও আছে, আবার টেনশনও আছে। আর আপনি যেরকম বললেন মেয়েদেরও, আগে আমরা ভাবতাম মেয়েরা টিল মেনোপজ আর কোয়াইট সেফ, যে ওদের হার্টে প্রবলেম হবে না। কেন, এমনই গঠন মেয়েদের যে ওদের বডিতে যে ইস্ট্রোজেন হরমোন আছে, এটা একটা প্রোটেক্টিভ এফেক্ট অন দ্য হার্ট ছিল। কিন্তু আজকাল মেয়েগুলো কাজে বেরোচ্ছে, ওদের মেল কোয়ালিটি এসে গেছে, ওদের পলিসিস্টিক ওভারি ডিজিজ হচ্ছে, ওদের ওবেসিটি হচ্ছে, they are not bothered for their life, like বিয়ে করা না করা, যাই হোক। তো মেয়েরাও দেখা যাচ্ছে যে are more prone to heart problems like a male, but definitely মেয়েরা এখনো ছেলেদের থেকে কম, at least young মেয়েরা, but they are there. তো এই হচ্ছে মেন কারণটা, যেটা more in young people nowadays which you are asking for. এই যে হার্টের সমস্যা হচ্ছে, সেটা মানে আমরা বুঝবো কি করে? যেরকম আপনি বললেন যে উনি বললেন, মানে আপনার যে পেশেন্ট ছিল উনি বলেছিলেন যে হয়তো গ্যাসের পেন হচ্ছে, তো এরকম তো অনেকেই আছে যারা ভাবছে গ্যাসের পেন বা অন্য কিছু থেকে। তো এক্স্যাক্টলি বুঝবো কি করে যে আমার হার্টেরই সমস্যা? এটা একটা বিরাট কোশ্চেন, আর এটা ভুল হতেই থাকে। আজকে বলবো, কালকে দেখবেন ভুলে যাচ্ছে। এটা জানবেন যে কোনো সময় একটা আনইউজুয়াল পেইন যদি হয়, আমি বললাম আনইউজুয়াল পেন, তাহলে বুঝবেন এটা কিছু গন্ডগোলের জায়গা আছে। আর আমরা সন্দেহ করব হার্টে পেন আছে, যদি ডাক্তার বলে কিছু না, হার্টে পেন নেই, তো ভালো কথা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি একটা ডায়াবেটিক, আপনার বয়স হয়ে গেছে 40, আপনার কাছে বুকে ব্যথা হচ্ছে, আপনি বলবেন না গ্যাসের পেন, এটা ঠিক নয়। আবার অনেক সময় পেনও হয় না, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। ডায়াবেটিক পেশেন্টদের হার্টে পেন হয় না, জাস্ট নিঃশ্বাসে কষ্ট, কিংবা মাথা ঝিমঝিম করছে, দেখা গেল ব্লাড প্রেশার কম আছে, কিংবা শোল্ডারে পেন হচ্ছে, জতে পেন হচ্ছে,
মানে একটা আনইউজুয়াল থিং হচ্ছে। বাট এটাও ঠিক যে কিছুই নেই তাও হার্ট অ্যাটাক, হ্যাঁ 3-4 দিন পরে এলো তো আমরা বুঝলাম এই হার্ট অ্যাটাক হয়ে গেছে। বাট একটা আনইউজুয়াল পেন, মাথা ঝিমঝিম করা, আনইউজুয়াল শোল্ডার পেন, এগুলো সব হচ্ছে হার্টে পেন হওয়ার লক্ষণ। আর একটা ইম্পর্টেন্ট আছে, আমি একটু কাজ করছি কিংবা একটু জোরে হাঁটছি, ব্যথা হচ্ছে, বসে পড়ছি, ঠিক হয়ে যাচ্ছে। এটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটা একটা ওয়ার্নিং সাইন কি আমার হার্ট অ্যাটাক হতে চলেছে, ব্যবস্থা করো। এই হলো, তখন যদি ডাক্তার কাছে দেখায়, ডাক্তার দেখবে, চিকিৎসা দেবে, ভালো থাকবে। তো বাট যে কোনো আনইউজুয়াল পেন কিংবা আনইউজুয়াল সোয়েটিং অর ডিজিনেস চিন্তা করবেন হার্টে প্রবলেম আছে কি নেই, না হলে নেই। হ্যাঁ, এর মানে একটা মানে রেগুলার একটা চেকআপ বা কিছু মান্থ ছাড়া বা ইয়ার ছাড়া একটা না, চেকআপের তার মধ্যে থাকা উচিত। এটা একটা ডিকটাম হচ্ছে কি, আপনি একটা 25 বছর ধরুন, আপনি মেয়ে কিংবা 30 বছর ছেলেও কি রোজ ডাক্তার কাছে যাবে না? হ্যাঁ, বছরে একবার যাওয়াই যথেষ্ট। এবার ডাক্তার দেখে বললো না আপনার সুগার আছে, তাহলে আপনাকে আরো ফ্রিকুয়েন্টলি যেতে হবে। কিংবা ডাক্তার বললো আপনার ব্লাড প্রেশার আছে, তো ব্লাড প্রেশারে কি ওষুধ আপনার জন্য ভালো হবে? ব্লাড প্রেশারে অনেক রকম ওষুধ হয়। কোনো পেশেন্টের হার্ট রেট দেখবেন 90-100 চলে, তখন একটা রকম ওষুধ দেয়। কোনো পেশেন্টের হার্ট রেট স্লো চলে, ওকে একরকম ওষুধ দেওয়া হয়। কোনো পেশেন্ট এল্ডারলি যদি থাকে, প্রোস্টেট আছে, ওকে একরকম। তাহলে এই প্রেশারের ওষুধ নানা রকম ওষুধ হয়, কিন্তু ওদের ওষুধ খেতে হয়। এবার বলবেন আপনি কি প্রথমেই এতগুলো ওষুধ খাইয়ে দিলেন? না, আগে আমরা পেশেন্ট যদি বর্ডার লাইন হাইপারটেনশন থাকে, ওকে বলি ডায়েট কন্ট্রোল করুন। সব থেকে জরুরি হচ্ছে নুন কমানো। আমাদের খাওয়ার মধ্যে প্রচুর নুন আছে, হ্যাঁ বাঙালি খাওয়ার মধ্যে প্রচুর নুন, আবার কি থালাতে এক্সট্রা নুনও নেয়। এটা একটা সিস্টেম যে খাওয়ার থালে একটা নুন। তো এই নুনটাকে যত কম করবেন, 3 গ্রাম নুন আমরা বলি বাঞ্ছনীয়। আবার অনেক সময় এই সোডিয়াম সল্টের জায়গায় টাটা লাইট হয়েছে পটাশিয়াম সল্ট, কিংবা আপনি রক সল্টও, বাট এটা নয় যে ওটা অনেক খাবেন, বাট খেতে পারেন, এটা একটু ভালো। এবার নুন টুন যদি কম খাওয়া যায়, তাহলে ব্লাড প্রেশার 10 এমনি কমে যাবে। এবার ওয়েট লস করুন। ধরুন আপনার বেসিক ওয়েট হচ্ছে 70 কেজি, আপনি যদি 60 কেজি করতে পারেন, আপনার 5-10 ব্লাড প্রেশার এমনি কমে যাবে। তো দিজ আর দ্য থিংস। আপনি ওয়েট কমিয়ে নিলেন, নুন কমে, তারপরেও যদি প্রেশার থাকে, প্লিজ ডু টেক মেডিসিন। ভয় পাবেন না, কেন আজকাল মেডিসিন গুলো খুব ভালো মেডিসিন হয়। ওটা 1-2 বড়ি যদি হয়, প্রেশার ভালো থাকে, এটা ভালো কথা। যেরকম আপনি বললেন যে লাইফস্টাইল, আমরা নিজেরাও জানি যে লাইফস্টাইল ভীষণভাবে এফেক্ট করছে আমাদের এই যে কোনো সমস্যাকে। তো সেখানে গিয়ে এই যে ঘুম কম হওয়া, তো সেটা কতটা মানে এফেক্ট করে? খুব দারুণ কোশ্চেন বললেন। আজকাল এই মোবাইলের যুগে, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ রাত্রে 10টা থেকে 12টা মোবাইল ঘাঁটে, হোয়াটসঅ্যাপ চ্যাট এইসব চলে, তারপরে ঘুমানোর, হ্যাঁ এটা একটা ভেরি আনহেলদি সাইন। বাট আমি সবসময় আমার পেশেন্টকে রিকমেন্ড করি, যদি সম্ভব হয় আপনি 7 ঘন্টা ঘুমাবেন। একদমই একান্ত কোনো একটা ইমার্জেন্সি কাজ আছে, তাহলে 6 ঘন্টা। 7 ঘন্টা শোয়া একটা গুড হেলদি হ্যাবিটস। এন্ড 7 ঘন্টা মানে ভালো রকম ঘুম, এটা খুব জরুরি। ঘুমটা খুব নেসেসারি। আর যাদের প্রবলেম হচ্ছে এখন নাইট শিফটে কাজ করতে হয়, হ্যাঁ ওদের কাজ করতে হবে, বাট ইকুয়ালি দে ক্যান স্লিপ ইন দ্য ডে টাইম, মেকিং দ্য রুম দ্যাট ওয়ে দে ঘুমোতে পারে। আর এখনকার দিনে আমরা কিন্তু মানে এই যে বললেন আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ, তো এই সময় কিন্তু আমরা মানে ওইদিকে অনেক ফ্রেন্ডস থাকলেও আমাদের রিয়েল লাইফে আমরা দেখি যে ভীষণভাবে মানুষ একাকিত্বে ভোগে, সেখান থেকে একটা ডিপ্রেশনের জন্ম নেয়। তো সেই ডিপ্রেশন কতটা হার্টের জন্য ক্ষতিকারক? দেখুন, ডিপ্রেশন ইজ এ ভেরি মানে স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। এবার ডিপ্রেশনটাকে মানুষ কাউন্সেলিং করে যদি ঠিক করতে পারে, ভালো কথা। আমরা বন্ধু বান্ধব রিয়েল লাইফেও ওদের সাথে আমরা চ্যাট করি সবসময়, ভার্চুয়াল থাকা থেকে কিছু একটা ফিজিক্যাল যদি অ্যাক্টিভিটি থাকে, বি ইট এ মান্থলি অ্যাফেয়ার, বি ইট এ উইকলি অ্যাফেয়ার, ইট ইজ অলওয়েজ গুড। হ্যাঁ আমি আজকেও পছন্দ করি
হ্যাঁ, সবসময় যেতে পারি না, আজকেও পছন্দ করি যদি আমার সময় থাকে একটু সবজি কিনে নিজে হাতে নিয়ে যাই। And you will feel so comfortable if you interact a human to human touch, and that is very important. And এটাকে প্রমোট করা উচিত, হ্যাঁ, কি আমরা একটু মানুষের সঙ্গে থাকি, কাছে থাকি, হ্যাঁ, খালি ফটো দেখে হবে না, একটা ওয়ার্মথ ফিল করাতে হবে, অ্যাসিওর করতে হবে যে আমি আছি, আমি ডাক্তার আছি, আমি পেশেন্টের কাছে যদি বলতে পারি আমি আছি, পেশেন্ট কত কমফোর্টেবল হয় আমি সঙ্গে সঙ্গে বুঝে নিই। পেশেন্ট দেখলেই আমি রিড করে নিই আমার প্রেজেন্স ওর জন্য চেঞ্জ আনছে, which is very important. and এটা সবাইকে প্রমোট করা উচিত। মা আছে, বাবা আছে, ছেলে আছে, হাজব্যান্ড আছে, একটু ফ্যামিলিকে একটু নিজে টাচ দেওয়া উচিত। আমাদের যে দর্শকরা আমাদের এই শোগুলো দেখে তাদের কিছু প্রশ্ন থাকে, সেগুলো একবার জেনে নেব। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। নমস্কার, আমি সুমন্ত অধিকারী। হার্ট ভালো রাখতে কি করা উচিত? দেখুন, হার্ট নিজে থেকে খারাপ হতে চায় না, হ্যাঁ, সব থেকে জরুরি হচ্ছে আপনাকে যা বললাম, হ্যাঁ, স্মোকিং করবেন না, ওয়েট নিজের লিমিটে রাখুন, বিএমআই ক্যালকুলেট করুন, যদি আপনি ওভারওয়েট হন ট্রাই টু মেক ইট এ গ্রাজুয়াল লস অফ ওয়েট। ফাস্ট ফুড, হ্যাঁ, একদম বন্ধ করা চলবেও না, প্র্যাকটিক্যাল হতে হবে, বাট আপনি ক্যালকুলেট করবেন আপনার ফুডে কতটা আছে, ক্যালোরি আছে, ওটাকে হিসাবে খাবেন। আর একটা রেগুলার হ্যাবিট অফ এক্সারসাইজ করা উচিত। হ্যাঁ, 60 বছরে গিয়ে আপনি বলবেন আমি এক্সারসাইজ করব, সেটা কখনো ঠিক নয়। যদি ছোটবেলা থেকেই যদি এক্সারসাইজ করতে থাকেন, আইদার আপনি জিম করুন কিংবা যা কোনো একটা এক্সারসাইজ করুন, ট্রেডমিল করুন, সেটাকে মেনটেন রাখবেন। অ্যান্ড গরমের সময়, আমাদের গরম দেশ, সুইমিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ। হ্যাঁ, ব্রিস্ক ওয়াক, আপনাকে 10,000 স্টেপ, হ্যাঁ, ডেলি মোটামুটি হাঁটতে হবে। এবার 10,000 জায়গায় একদিন 9,000ই হলো তো কি হলো, হ্যাঁ, ওটা একটা রাখবেন। এটা বেস্ট সলিউশন হচ্ছে কি আপনি হেঁটে গিয়ে কোথাও যদি যেতে হয় গাড়ি ফাড়ি না নিয়ে হেঁটে চলে যান 10 মিনিট 15 মিনিট, এটাতেই এটা হবে। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা একবার জেনে নেব। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। নতুনবার বলছি, আমার উনি যেটা বলেছেন যে হার্টের স্পেশালিস্ট আপনারা, তো সেই সম্পর্কে একটা প্রশ্ন আছে যে সাদা তেলে শরীর ঠিক থাকবে না সর্ষের তেলে, মানে ব্র্যান্ডের সর্ষের তেলে দেখায়, তো ডিফারেন্সটা কি এর মধ্যে, হার্টের ক্ষেত্রে কোনটা উপকারী? এটা ভেরি কমন কোয়েশ্চেন। তেল সবাই একটু লাগে, বাট যত মিনিমাম তেল দেবেন, হ্যাঁ, রান্না অত হেলদি হবে। আর এটা দেখা গেছে যে তেলে স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস কিংবা মনো আনস্যাচুরেটেড, সরষের তেল হচ্ছে মনো আনস্যাচুরেটেড। ইট ইজ নট ভেরি ব্যাড অলসো, বাট ওদের সরষের থেকে আলাদা প্রবলেম হয়, হার্টে সেরকম প্রবলেম নেই। বাট এই যে আনস্যাচুরেটেড ফ্যাটস লাইক আমরা সয়াবিন অয়েল, রাইস ব্র্যান অয়েল, দে আর বেটার। এখানে স্যাচুরেটেড ফ্যাট যেরকম কোকোনাট অয়েল ইজ এ স্যাচুরেটেড ফ্যাট, হ্যাঁ, এর থেকে আনস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা যেখানে বেশি হবে দ্যাট ইজ এ হেলদি হোয়াইট অয়েল। অ্যান্ড যেখানে শস্য দরকার হচ্ছে মিনিমাম, বাট অল দ্য অয়েলস, হ্যাঁ, দে শুড বি মিনিমাম, ওটাই কোয়ান্টিটিতে ইউজ করা উচিত। থ্যাংক ইউ স্যার। কথা বলছিলাম ডক্টর বিনোদের সাথে এবং জানলাম যে কিভাবে আমরা আমাদের হার্টকে আরো বেশি সুস্থ রাখতে পারি। এরকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক বিকেল 5টার সময় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ধন্যবাদ।